হাই, আমি রিজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে না বন্ধুরা, ঠিক দুপুর 2টার থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো রান্নাবাড়ি হয়ে গেছে। তো রান্নাবাড়ির পরও আমাদের কত কি কাজ থাকে, তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা, স্কিপ না করে প্লিজ। তো বন্ধুরা, সকালে সব কাজ হয়ে গেছে, বাসি কাজ। আর দুপুরে রান্না হয়েছে সবজি আর পটলের যে ছিলকা থাকে ওটার আজকে একটু ভেজে আর কি বেটে নিয়েছি। আর বেগুনের কয়েকটা চপ করেছি পুচকুসোনার জন্য, কারণ কি ও বেগুনের চপটা একটু পছন্দ করে, তো ওর জন্য আর কি রান্না করেছি। আর এদিকে তোমাদের দাদাভাই দুপুরবেলা ম্যাগি নিয়ে এসেছিলো। সন্ধ্যাবেলা পুচকুসোনাকে ম্যাগি করে দিব বলেছিলাম আজকে, তো ওর জন্য ম্যাগি নিয়ে এসেছে। তো এদিকে এখন আমি খাওয়া দাওয়ার পরে কত কী কাজ থাকে, তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পরে কোনো অনেক কাজ থাকে। তো এদিকে এখন খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে, বাসন আমরা ধুয়ে নিয়েছি। আর এই যে এদিকে এখন গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি আর কি। তো গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আর সবজি রান্না করেছি তোমরা তো দেখলাই। তো আর কি সব পাঁচ মিশালি সবজি করেছি, আর ওই যে বাটাটা করেছি। আর এমন কোনো কিছু করিনি। সেই সকালবেলা স্নান করেছি। দেখো, মাথার থেকে এখনো পর্যন্ত কি বলে গামছাটা খুলতেই পারিনি। কারণ কি যে পুচকুসোন ভাবি যে এখন যদি আমার জন্য টাইম বাই করি, তাহলে এদিকে কাজের জন্য হয়তো দেরি হয়ে যাবে। তো ওর জন্য ভাবলাম আমাকে কাজটা সেরে নিই, তারপরে নিজের জন্য টাইমটা বের করে নেব। তো কাজকর্মগুলোকে করে নিই, তারপরে কাজ আমার যত্নটা নেব আর কি। তো ওই মাথায় গামছা বেঁধে আর কি সমস্ত কাজবাজ করে নিচ্ছি। তো গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি আর কি। আর পুচকুসোনা আছে এখানে খেলছে আর কি। তোমাদের দাদাভাইও আছে, তো ওরা খাওয়া দাওয়া করে একটু মোবাইল দেখছে, আর আমি এদিকে কাজগুলো ঝটাফট করে নিই। তো বাসন টাসন তো সব মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো একটু গুছিয়ে নিই র্যাকের মধ্যে। আর বন্ধুরা, প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা কমেন্ট, একটা লাইক করে দিও। কারণ কি, একটা লাইক করে দিলে না ভিডিওটা কি বলতো, তো অনেক বন্ধুর কাছে পৌঁছে যাবে, এটাই আর কি। আর যদি একটু লাইক করো, তাহলে মনে একটু আগ্রহ বাড়ে যে একটা ভিডিওতে এত লাইক আসছে, কমেন্ট আসছে। আর এর জন্য আর কি একটু খুব কষ্ট লাগে না, একটা ভিডিও করার পরে দেখি যে ভিউজ নাই, লাইক নাই, তো ইচ্ছাই করে না পরের দিনের ভিডিও করতে। তো দেখো, আমার না শরীরটা খুবই খারাপ, গলার আওয়াজটা যায় না কি হয়েছে, ঠান্ডা লেগেছে। তো এই যে মনে হয় মাথা চুল ভিজে থাকে, এভাবে গামছাটা বেঁধে রাখি ওর জন্য নাকি, তো বলতে পারছি না কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু রাত্রির থেকে না খুব অসুবিধা হচ্ছিলো, খুব ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। ঠান্ডাটা যে কীভাবে লেগেছে বলতে পারছি না। কিন্তু ফ্যানও চালায়, রাত্রে সারা রাত ঘুমাই, হয়তো ক্যাতা কোনো গায়ে নেই নাই, ওর জন্য হচ্ছে মনে হচ্ছে নাকি। তো ওর জন্য হতে পারে। তো দেখো, এদিকে আমি এখন বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম। তারপরে তো বোতলে জল টল নিয়ে এসেছি, ওগুলো এখন গুছিয়ে নেব। তো তোমাদের সাথে তো শেয়ারই করবো। দেখো, এই যে বোতলগুলো এনেছি না, দুপুরবেলা জল তোমাদের দাদাভাইয়ে নিয়ে এসেছিলো, খাওয়া দাওয়ার আগে জল নিয়ে এসেছিলো। তো ওগুলো এখনও গুছাই নেই, তো ভাবলাম একটু গুছিয়ে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি। আর এই জায়গাটা একটু মুছেও নিলাম। আর ঘর দুয়ার তো সব সম্পূর্ণ মুছা হয়ে গেছে। তারপরে ওই জায়গাটা যে রান্নাবাড়ি করলাম, একটু জল টল পড়েছে না, তো ওর জন্য আর কি মুছে তারপরে বোতলগুলো ভালো করে সাজিয়ে নিলাম এইখানটায়। সব জায়গার মধ্যে রেখে দিই। তারপরে এখন ঘর দুয়ারটা ঝেড়ে নেব আর কি। ঘর দুয়ার ঝাড়ার পরেও অনেক কাজ থাকে, তোমরা জানোই আমাদের কাজ। কিন্তু আর আমরা হয়েছি হাউস ওয়াইফ, আমাদের কোনো কিন্তু রেস্ট নাই, কোনো দিনও আরাম নাই। কোথাও গেলে হয়তো একটু আরাম করতে পারি, না হলে তো সারাটা দিন কাজ করেই থাকতে লাগে। একদম ভালো করে ঘর দুয়ারগুলো ঝেড়ে নিচ্ছি আর কি। আর সামনে তো ঈদ আসছে, তো ঈদের আগেও তো ঘর দুয়ার ভাবছি ঝাড়ে আর কি পরিষ্কার করে নেব। তো রান্নাঘরটা তো আমার ঝাড়া হয়ে গেছে, সব কোটাপটি মাজাও হয়ে গেছে। তো আবার একদিন মনে হয় করতে লাগবে। শরীর ভালো থাকলে তো করবোই, আর না থাকলে নাই। তার মধ্যে বড় ঘর দুয়ারও সব ঝাড়া মোছা করতে লাগবে। আর বড় ঘরটারেও তোমার হচ্ছে সব এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগবে, সব ধুতে লাগবে। আর এই যে বস্তাগুলো দেখছো না বন্ধুরা, বস্তাগুলো না এগুলো ছিঁড়া কারণটা কেন বলো তো, এই যে বৃষ্টির দিনে না এগুলো ছিঁড়াগুলোই এখানে বিছিয়ে রাখছি।
কারণটা হচ্ছে যে নতুন নতুনগুলো ভালো করে বিছাবো না, তো জল পড়ে পড়ে ওগুলো পচে যাবে। তো ওই জন্য ছিঁড়াগুলো আর কি এখানে দিয়ে দিয়ে তো ভাবছি যতদিন চলতেছে চলুক, তারপরে না মানে চেঞ্জ করে দিব। তো আর কি এর জন্য এই ছিঁড়াগুলাই এখানে বিছিয়ে দিচ্ছি, কারণ কি একটু হলে জল ঢোকে, তো একটু একটু করে জল ঢোকে। আর এখানে একটা বিছাই, ওখানে একটা বিছাই, তোমরা তো জানোই। আর দেখো কতবার ঝাড়ার পর, মানে রান্নার পর তো আর ঘরটা ঝাড়ি নেই, তো কত নোংরা বের হয়েছে দেখো। ওই যে সবজি টবজি কেটেছিলাম 2-1 ফোঁটা, মানে পুচকুসোনা আবার এদিক ওদিক ফেলাই ছিল, ওগুলো নিয়ে আর কি সব বের হয়েছে। তো এখন এই যে বালতিটার মধ্যে, কাঁচড়ার বালতিটার মধ্যে রেখে দিব। আর রেখে দিয়ে এটা একটু মানে সামনেটা আর কি সিঁড়িটা ভালো করে ঝেড়ে নেব, এ পাশটাও ঝাড়বো আর কি, ঝেড়ে টেড়ে রেখে নেব। আর বৃষ্টি তো পেছাই ছাড়ছে না, কেন জানি টুপটুপ টুপটুপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে কয়েকদিন ধরে, তো ভালো লাগছে না এত বৃষ্টিতে। আর এখন ঘর দুয়ার ঝাড়া হয়ে গেছে, একবারে সন্ধ্যায় তোমাদের সামনে আসবো আর কি। তো দেখো সন্ধ্যা মানে কি, ঘর ঝাড়ার পর একটু পরে সন্ধ্যায় লেগেই গিয়েছে। তো এদিকে পুচকুসোনার জন্য ম্যাগি বানাবো আর কি। ম্যাগি ঠেগি বানিয়ে ওকে খাইয়ে দিয়ে না, অনেক কাপড় আছে, কাপড়গুলো ভাঁজ করব। কারণ হচ্ছে কাপড়গুলো কয়েকদিন ধরে ওই ঘরটার মধ্যে ডিপ হয়েছিল, তো ওটা আর কি ভাঁজ করব। তো এদিকে পুচকুসোনা খেলছে, এদিকে আমার ম্যাগিও রেডি হয়ে গেল। তো ম্যাগিটা না পরে তো সিদ্ধ করেছি, তারপরে ডিম আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, একটা লঙ্কা দিয়ে কুচি কুচি করে। তো আমিও খাবো, পুচকুসোনাও খাবে। তো ওকে দেখো কতটা খিদা পেয়েছে, সারাদিনে না ও ভাত খায় নাই আজকে, জানো তো। তো ওর জন্য ভাবলাম কি ম্যাগিটা তাড়াতাড়ি করে দিই, তাহলে খেলে একটু পেটের মধ্যে শোবে, ওর থাকবে। তো ওর জন্য আর কি ওকে ম্যাগিটা করে দিলাম, ওদিকে ও খাবে আর এদিকে না আমিও খাবো। কারণ কি আমাকেও একটু খিদা লেগেছিল, ভাত খেয়েছিলাম। আর ও সকাল থেকে কিছুই মানে শুধু অল্প ভাত খেয়েছে, আর মানে যতটুকু খাবারও অতটুকু আজকে খায় নাই, কারণ কি শরীরটা ভালো না না, তো ওর জন্য আর কি খেতে পারে না, এই শরীরটার জন্য মনে হচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের তো কাপড়ের টিপ, আর আমাকে বলে কি আমার কাপড়ই নাই। দেখো এই যে এগুলো জামা কাপড় না পরেই না, কতদিন ধরে এখানে আছে। তো কোনো সময় ভাবে কি কাউকে দিয়ে দেবো, কত জামা দিয়ে দিয়েছি। তো আর বলে কি এখন দিতে হবে না, পুচকুসোনা বলে পড়বে ওনার কাপড়, দেখো তো। তাই বলে যে ঠিক আছে পরবে নি নাইলে। তো ওই যে জামাগুলো রেখে দেই, আর এদিকে আমার কাপড় চোপড়গুলো একটু করে গুছিয়ে নিচ্ছি আর কি। তো গুছাতে গুছাতে একটা ফ্রেন্ডের আর কি ফোন আসবে, তো ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ গল্প করি। তো ফ্রেন্ডটা হচ্ছে রেশমা ফ্রেন্ড, তো সে আমাকে মেসেজ করে আমার ব্লগ দেখে, ওনার নাকি খুব ভালো লাগে। তো তোমাকে অনেক অনেক কী বলবো ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে তোমরা এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের সাপোর্টই আমার দরকার। আর ফুল ওয়াচ করে ভিডিওটা একটু দেখো, আর একটা কমেন্ট করো সুন্দর করে, বাস এটাই চাই। তো এদিকে সব দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর এগুলো না নতুন নতুন, তার সত্ত্বেও আমি আলনাটার মধ্যেই রেখে দিচ্ছি। ভাবছিলাম শোকেসে ঢুকাবো, কিন্তু আর ইচ্ছা করছিল না ঢুকানোর জন্য, তো হচ্ছে না ভাবলাম কি আলনাটার মধ্যে রেখে দিই, অন্যদিন নাহলে ঢুকাবো। শরীরটা না ভাল লাগছে না, সারাটা দিন কাজ করো, তারপরেও আবার এই কাপড় চোপড় মানে গুছাও। আমার না ধুতে ইচ্ছা করে কাপড় চোপড়, কিন্তু আমার না গুছাতে একদমই ভালো লাগে না, ভাঁজ করতে আমার ভালো লাগে না, সত্যি কথা। যেটা আমি ধুয়ে নিব, কিন্তু আমার গুছাতে ভালো লাগে না। তো এই যে জামা কাপড়গুলো আর সবগুলো গুছিয়ে নিচ্ছি। এটার না ভাঁজটা কেমন হয়েছে, তো ভাবলাম কি আর একবার ভালো করে গুছিয়ে নিই। আলনা থেকে টেনে আবার বের করে নিলাম, মনের মতো না হলে আবার ভাল লাগে না। আর ওইদিকে পুচকুসোনা কী সুন্দর পুতুল নিয়ে খেলছে, আর এদিকে ফোন আসছে, দেখো আমি ফোনে কীভাবে গল্প করছি আর ওদিকে কাজ করছি। আর পুচকুসোনা তো ওখানে বিছানায় খেলছে পুতুল নিয়ে, তো থেকে থেকেও আবার নিচেও নেমে আসে, অত্যাচার করবে। তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করব না, আর প্লিজ বন্ধুরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, তোমাদের এটাই রিকোয়েস্ট। আর পারলে একটু বন্ধুদের সাথে তোমরা শেয়ার করে দিও বন্ধুরা। তো ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে কমেন্টের মাধ্যমে জানাইও। আর যদি যারা লাইক করতে ভুলে গিয়েছো, একটা করে লাইক দিয়ে দিও প্লিজ। তোমাদের লাইক বললাম, যে তোমাদের একটা লাইকে আমাদের ভিডিওটা অনেক দূর পৌঁছে যাবে, তো এটাই, একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এদিকে আমার কাপড় গোছানো হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। বাড়ির সকলকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য টাটা, গুড নাইট। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবে